হ্যালো তো বন্ধুরা, কেমন আছেন সবাই? আর একটা নতুন গল্পে চলে এলাম। আজকে মহালয়া, তাই আজকে মহালয়া সম্পর্কে আপনারা আমার কাছ থেকে কিছু শুনতে পাবেন। আপনারা মনে হয় আজকে সকাল সকাল উঠে আপনারা হয়তো মোবাইলে বা টিভিতে মহালয়া এখন দেখছেন হয়তো। তো আজকে মহালয়া সম্পর্কে এবং মহালয়া একটু গল্প শুনবো। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আচ্ছা বন্ধুরা, আপনারা কি জানেন যে মহালয়া যে আমরা দেখি তাতে কতগুলো চরিত্র আছে? মেন চরিত্র, প্রধান চরিত্র যাকে বলা হয়, আপনারা হয়তো এতটা খেয়াল করেননি। তো আমি আজকে আপনাদের সেই চরিত্রগুলির নাম বলবো, ঠিক আছে? মহালয়া উৎসবকে কেন্দ্র করে মূলত কয়েকটি প্রধান চরিত্রের উপস্থিতি দেখা যায়, যা পুরাণের গল্প ও আচার অনুষ্ঠানের সঙ্গে সম্পর্কিত। মহালয়ার সঙ্গে সংযুক্ত প্রধান চরিত্রগুলি হল: ১. মা দুর্গা। মহালয়া হল দেবী দুর্গার মর্ত্যে আগমনের সময়। এই সময়ে মা দুর্গার আগমনের বার্তা আসে। তিনি অসুর শক্তির বিনাশক এবং সবার কল্যাণের দেবী। ২. মহিষাসুর। মহালয়া মূলত মহিষাসুরের বিরুদ্ধে মা দুর্গার যুদ্ধের ভূমিকা। মহিষাসুর অসুরের প্রতীক, যাকে মা দুর্গা বধ করেন এবং পৃথিবীকে মুক্ত করেন। ৩. ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর দেবতাদের এই ত্রয়ী মহিষাসুরকে বধ করার জন্য মা দুর্গাকে তার অসীম শক্তি দান করেন। তারা দেবীকে আশীর্বাদ ও অস্ত্র দেন মহিষাসুরের বিনাশের জন্য। ৪. রামচন্দ্র। মহালয়া রামায়ণের সঙ্গেও যুক্ত। রামচন্দ্র দেবী দুর্গার আরাধনা করে শক্তি লাভ করেন রাবণকে বধ করার জন্য। ৫. পিতৃতর্পণ। মহালয়া পিতৃপক্ষের সমাপ্তি নির্দেশ করে, তাই এই দিনে পূর্বপুরুষদের প্রতি তর্পণ করা হয়। তর্পণে অংশগ্রহণকারীরা পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাদের আত্মার শান্তির জন্য প্রার্থনা করেন। এই চরিত্রগুলি মিলে মহালয়া উৎসবকে এক মহৎ সাংস্কৃতিক ও ধর্মীয় মহিমা দেয়। এতক্ষণ তো আপনারা মহালয়ার কী চরিত্রগুলো হলো এতক্ষণ দেখলেন। এবার একটু গল্প শোনা যাক মহালয়া সম্পর্কে, একটা ছোট্ট একটা গল্প। তো চলুন বন্ধুরা, আমাদের সঙ্গে থাকুন এবং এখনই বলছি লাইক টাইক করে দিন। তো গল্প শুরু করা যাক। মহালয়ার সকালে কুয়াশায় ঢাকা গ্রামের আকাশ। আকাশের রং একটু ধূসর হলেও বাতাসে যেন এক উৎসবের গন্ধ। প্রত্যেক বছর এই দিনটি গ্রামের সবাই গভীর রাত থেকে জেগে থাকে। দেবীর আগমনের বার্তা নিয়ে সবাই যেন এক অদ্ভুত আনন্দে মেতে ওঠে। গল্পটা শুরু হয় ছোট্ট ছেলে অভির জীবনের এক বিশেষ মহালয়া দিয়ে। অভি তখন ৯ বছরের ছেলে। সে তার ঠাকুরদাদার সঙ্গে নদীর ধারে পিতৃতর্পণের জন্য যায়। ঠাকুরদাদা বরাবরই ভোরবেলায় মহালয়ার সকালে তর্পণ করেন, আর অভি সেই ছোট থেকেই তার পাশে থাকে। কিন্তু এবারের মহালয়ায় কিছু একটা অন্যরকম ঘটতে চলেছে, সেটা অভি আগে থেকেই অনুভব করছিল। নদীর ধারে পৌঁছানোর পর ঠাকুরদাদা তর্পণ শুরু করেন, আর অভি কিছুটা দূরে দাঁড়িয়ে নদীর কুয়াশা ঘেরা ধোঁয়াটে জলে তাকিয়ে থাকে। হঠাৎ করে তার নজরে পড়ে দূরে নদীর ওপারে একজন বয়স্কা মহিলা দাঁড়িয়ে আছেন। তার পরনে সাদা শাড়ি, চোখে অদ্ভুত একটা শান্তি। অভি অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। মহিলার দিকে তাকালেই যেন একটা অচেনা আত্মীয়তা অনুভব হয়। মনে হয় তিনি অনেক দিন ধরেই চেনা, কিন্তু কোথায় দেখা হয়েছে তা মনে করতে পারে না। মহিলা হঠাৎ তার দিকে ইশারা করে ডাক দেন। অভির মনে হলো যেন তিনি কিছুর জন্য অপেক্ষা করছেন। অভি ধীরে ধীরে নদীর ধারে আরো কাছে এগিয়ে যায়, কিন্তু হঠাৎ তার ঠাকুরদাদার কণ্ঠস্বর শুনে থমকে যায়। অভি, তুই কোথায় যাচ্ছিস? অভি তাড়াতাড়ি ফিরে এসে দেখে মহিলা তখনও তার দিকে তাকিয়ে আছেন, কিন্তু ক্রমশ কুয়াশার মধ্যে হারিয়ে যাচ্ছেন। ঠাকুরদাদার তর্পণ শেষ হলে অভি তাকে ওই মহিলার কথা বলে। ঠাকুরদাদা গভীরভাবে শোনেন, তারপর মৃদু হেসে বলেন, তুই আজকে এক বিশেষ দর্শন পেয়েছিস, মা দুর্গার। মহালয়া হলো সেই সময় যখন তিনি মর্তে আসার জন্য প্রস্তুতি নেন। আর অনেক সময় কিছু সৌভাগ্যবান মানুষ তাকে আগমনের আগে দেখতে পায়। অভির মনে একটা অদ্ভুত শান্তি নেমে আসে। সে বুঝতে পারে তার দেখা সেই বয়স্কা মহিলা দেবী দুর্গারই রূপ ছিল। মহালয়ার এই বিশেষ দিনে অভি নিজের চোখে দেবীর আগমন উপলব্ধি করে, যা তার জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থেকে যায়।
সেই দিন থেকে প্রতি বছর মহালয়ার সকালে অভি নদীর ধারে আসে, মনে মনে অপেক্ষা করে দেবীর আবারও দেখা পাবার জন্য। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। আপনার মতামত জানাতে কমেন্ট করতে পারেন। আমরা আপনার মতামত জানতে আগ্রহী। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলের সম্প্রসারণে সাহায্য করুন।